খুব সুন্দর দেখো পলাশ ফুল। ফাইনালি মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো সত্যজিৎ রায় সেই টাইমে 68-69-এ এখানে শ্যুট করেছিল। দারুণ ভিউ। মনে হয় এটা দামোদরের সবচেয়ে বড় ড্যাম। এই যে বরন্তী লেকটা অপূর্ব সুন্দর। গুড মর্নিং। গুড মর্নিং। ডে 2। আমরা আবার আজকে পুরুলিয়ার নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে বেরিয়ে যাচ্ছি। এই যে মাও তৈরি হয়ে গেছে, আমিও স্নান টান করে একদম পুরো তৈরি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। মা চলো ব্রেকফাস্ট টেবিলে যাই। আজকে আবার আমাদের অনেক দূর যেতে হবে, অনেকটা টাইম লাগবে। আজকেও সেম ব্রেকফাস্টই আছে, তাই জন্য আর হলো যে ব্রেকফাস্ট যেগুলো আছে সেগুলো দেখিয়ে ভিডিওটা বড় করছি না। চলো ব্রেকফাস্ট খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দাঁড়িয়ে আছি আমরা গাড়ির জন্য। আমরা এখন এসে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ের একটা কিন্তু ইতিহাস আছে। জয়চণ্ডী পাহাড়ের ওপরে তো একটা খুব জাগ্রত হনুমানজির মন্দিরও আছে। তাছাড়া গুপি বাঘা মানে সত্যজিৎ রায়ের হলো যখন আর কি যে এই শুটিং যে হয়েছিল, এই শুটিং কিন্তু জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল। সেই জয়চণ্ডী পাহাড়ই আজ তোমাদেরকে দেখাবো। হয়তো মা এতটা উঠতে পারবে না। দিদি কিনেছে পলাশ ফুলের মালা, খুব সুন্দর দেখো পলাশ ফুল। আমার ঠিক মনে পড়ছিল না, এখন হলো সবার কথা শুনে মনে পড়ে গেল। এখানে ওই হীরক রাজার দেশে যে শুটিংটা হয়েছিল মানে গুপি বাঘা, তো সত্যজিৎ রায় সেই টাইমে 68-69-এ এখানে শ্যুট করেছিল। তখন তো এটা আরও রিমোট এরিয়া ছিল। ভাবা যায় যে এত বছর আগে। দেখো একবার শুধু পাহাড়টা। আমরা এবার এই জয়চণ্ডী পাহাড়ে উঠছি। জয়চণ্ডী পাহাড়ে প্রায় 60% মতো আমরা উঠেই গেছি, আরও 40% বলছে বাকি আছে। ভঞ্জু দিদি উঠছে, বাকি টিমরা সবাই উঠে গেছে। মা জেঠিমা নিচে বসে আছে। অনেক সিঁড়ি। বয়স্ক মানুষদের এখানে না আসাই ভালো, এবং এলে পরও নামাটা তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিরে ভঞ্জু দিদি, কেমন লাগছে? এনার্জি আছে? হ্যাঁ চ, আস্তে আস্তে চ, আমিও আছি। ফাইনালি এসে পৌঁছেছি, আর 10% মতো বাকি আছে ওঠার। ফাইনালি মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে শ্রী শ্রী বজরংবলী, জয় শ্রীরাম। একদম কাছাকাছি দেখানোর চেষ্টা করছি। ওপর থেকে একবার এই ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে। দেখো টপ থেকে ভিউটা কি সুন্দর লাগে। ওপরে শ্রী শ্রী চণ্ডী মাতারও দর্শন পেলাম। ভিউটা দেখিয়ে দিই, দেখো কি সুন্দর। যতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি। এবার আবারও হাজারো সিঁড়ি বেয়ে আবার নেমে যাচ্ছি নিচে। মা জেঠিমা ওয়েট করছে আমাদের জন্য, অনেকক্ষণ বসে আছে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন গড় পঞ্চকোট। এই যে গড় পঞ্চকোট এসে পৌঁছালাম, গড় পঞ্চকোট মন্দির।
মন্দিরটা প্রায় এখন ধ্বংসপ্রাপ্ত, কিন্তু কি সুন্দর তার স্ট্রাকচার, কি সুন্দর ডিজাইন। এইখানে দেয়া আছে এই যে পঞ্চকোটেশ্বর রাজর্ষি গড় পঞ্চকোট, এটার হিস্ট্রিটা। চলে এসো। এই যে দেখো ঠাকুরটা, সবাই গড় পঞ্চকোট দেখা হয়ে গেল। এবার বেরিয়ে যাচ্ছি আবার নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে। এবার ঢুকছি পঞ্চকোটে, ওই মন্দিরের পেছন দিকে রাজবাড়ির ধ্বংসাবশেষের ওখানে। এই আমার যদি ছবিটা দেখেছিস? দেখ একবার। আর দেখতে সুন্দর। এই দেখো এটা বজরংবলী ঠাকুর। এই যে পুরো ধ্বংসপ্রাপ্ত, কিচ্ছু আর নেই বেঁচে। তবে পঞ্চকোট পাহাড়টা ঠিক অযোধ্যা পাহাড়ের মতোই বিশাল বড়। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি আমার সম্ভবত দেখানোর চেষ্টা করছি। গড় পঞ্চকোটের এখানে আমরা একটা চারুলতা বলে রেস্টুরেন্টে ঢুকেছি দুপুরের লাঞ্চটা করার জন্য। দুপুরের লাঞ্চটা হয়ে যাক, আমরা কী কী অর্ডার দিয়েছি সেটাও দেখাবো তোমাদেরকে। এই তো একটা মাছ আছে তো। খাবার দিয়ে গেছে অলরেডি, মা এখানে খাবার বাড়ছে। এই যে রাইস দিয়েছে, এটা ভাজা মুগের ডাল। আচ্ছা, এখানে একটা পমফ্রেট আছে, এখানে একটা চিকেন আছে। এবার আমরা লাঞ্চটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি পাঞ্চেতে। এই দেখো আমরা পাঞ্চেত এসে গেছি, কি সুন্দর ভিউটা। এখানে এখনো বোটিং হয় মনে হয়। ওই তো বোটিং হচ্ছে একটা। বোটিং হচ্ছে। আদিত্যা দেখ কতটা বড়, দেখ এটা সবথেকে বড় ড্যাম। সোনালি দেখ, দেখো এটা ধাক্কা দাও, দেখ দেখ ড্যাম দেখ কত বড়। ওই পারে অব্দি, ওই পারেও আছে, এপার ওপার সবথেকে। সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছিল, আমিও পড়েছিলাম। চলো নিচে নেমে আবার দেখা যাচ্ছে। আমরা এখন পাঞ্চেতে নেমেছি, দারুণ ভিউ। মনে হয় এটা দামোদরের সবচেয়ে বড় ড্যাম, বিশাল বড়। কোথায় শুরু কোথায় শেষ বোঝা যাচ্ছে না, এতটাই বড়। এই দেখো বোটগুলো কিরকম দাঁড়িয়ে আছে। এখানে বোটিং হয়, বাট আমরা কেউ হলো যে এখানে বোটিং করব না। সৌরভ কেমন লাগছে? কি ওই যে তোমাদের মুখার্জি কাকিমা নাতিকে নিয়ে বসে আছে, কি রে কেমন লাগছে? ভালো। কি খাবে? চকলেট আইসক্রিম খাবে তোমরা? আচ্ছা। ভুঞ্চি দিদি কেমন লাগছে? গুগলি এমন ফিলিং, সবার সাথে ঘুরছি, ভালো লাগছে। আইসক্রিম মানে গ্রুপের সাথে যদি আসা যায় না, দারুণ মজা হয়। দারুণ মজা হয়। আচ্ছা, এমনিতে রিল্যাক্সের জন্য তো আসি, মজা আচ্ছা। কথা করব। কিরে বালা কেমন লাগছে? ফাটাফাটি। স্বর্ণালী দারুণ দারুণ ফাটাফাটি। বোটিং করবে নাকি? বোটিং করার তো ইচ্ছা আছে, যদি সবাই করে সাহস দেয় তাহলে আমিও খুশি। করবে নাকি জিজ্ঞাসা করো। ওইটাই তো ব্যাপার, পিসির পা তো ঠিক থাকলে ও পিসি বোটিং করবে। শীত তো মানে
লাগে সব ইচ্ছে করে, কিন্তু একটা জায়গায় পিসিকে মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? এই যে পায়ের যন্ত্রণা, পায়ের কোনো ব্যালেন্স নেই। আচ্ছা, টাকার জন্যই তো, তা নাহলে আমি এতক্ষণ চুপচাপ থাকি, দেখেছিস তো আমিও। মানে এখনই জলে নেমে পড়তে, সাঁতার কাটতে। হ্যাঁ, সাঁতার না কাটতাম। আইসক্রিম নাও। চলো একটু সামনের ওয়েটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো দূরে একটা বোটিং হচ্ছে। পাঞ্চের ড্যাম দেখা আমাদের হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বরন্তি। বরন্তিতে গিয়ে সানসেটটা দেখার আমাদের খুব ইচ্ছা আছে, দেখা যাক দেখতে পাই নাকি। আর হচ্ছে 4.5 কিলোমিটার। আমরা এখন বরন্তিতে এসে পৌঁছালাম। এই যে বরন্তি লেকটা অপূর্ব সুন্দর। সানসেট দেখার ইচ্ছে ছিল, বাট হঠাৎ করে খুব মেঘলা করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে। মনে হয় না কি মানে আজকে সানসেট তাহলে দেখা যাবে না। তবে ওয়েদারটা খুব সুন্দর আর জায়গাটাও তার চেয়ে বেশি সুন্দর। সানসেট দেখতে পারার আক্ষেপটা আর কোনোভাবেই থাকবে না। এখান থেকে দেখাবো, বুঝতে পারবে বরন্তি লেকটা কতটা সুন্দর। এই দেখো বরন্তি লেকটা কি সুন্দর। এবং কতটা বড়। বরন্তি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে। মনে হয় ওই 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত টাইম লাগবে। এই দেখো প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি নেমেছে। হোটেলে আমরা ফিরেও গেছি, বেশ অনেকক্ষণ আড্ডা হলো। রুমে বসে খাওয়া টাওয়া হয়েছে, সেটার আর ভিডিও আমাদের করা হয়নি। যাই হোক, আমি আর মা এখন ডিনারটা সেরে নিই। চলো দেখা যাক আজকে আমরা কি কি ডিনার করছি। আজকে ডিনারে নিয়েছি এই যে তন্দুরি রুটি, চিকেন, মা নিয়েছে ভাত, ডাল, ডিম ভাজা। এই হলো যে নেওয়া হয়েছে। বালা আর আমি সেম নিয়েছি, রুটি, তন্দুরি রুটি আর চিকেন। আর মার স্বর্ণালী ভাত আর ডিম ভাজা নিয়েছে, ভাত আর ডিম ভাজা। ঠিক আছে, চলো ডিনারটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে রুমে। ডিনার করে চলে এসেছি। আমার সোনা ভাইও চলে এসেছে, ঘুমিয়ে পড়েছে সারাদিন ঘুরে। আমিও সারাদিন ঘুরে খুব টায়ার্ড, এবার ঘুমিয়ে পড়বো। নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।